ইস রে, কি দুর্দশা, তাই না? মানে কিছুদিন একদম নিট অ্যান্ড ক্লিন ভিডিও দিচ্ছিলে তোমার দিদির ভাষায়। তোমার দিদি তো আবার ভাইয়ের নিট অ্যান্ড ক্লিন ভিডিওই দেখতে পায়। ভাই যে কী বিক্রি করে করে ভিডিও বানাচ্ছে সেগুলো তো দেখতে পায় না। প্রথম থেকে 19-20টা ভিডিও গিয়ে দেখবে শুধু তোমরা। প্রত্যেকটা ভিডিওতে সেই পুরনো সমস্ত কিছু টাইটেলে থাম্বনেলে দিয়ে সমস্ত ভিডিওগুলো বানানো, আর সেগুলোর ভিউজও দেখে এসো। আর তারপরে মাঝখানে কদিন কি হলো, কদিন একটু শুধরিয়েছিল নিজেকে, যে দেখছে যে না, এইভাবে কতদিন কতদিন অন্যের নাম নিয়ে, অন্যের মুখ দিয়ে, অন্যকে মানে কি বলবো, অন্যকে মানে নিয়ে আর কি, বুঝতেই পারছো কদিন চলবে ভিডিও, সেটা বুঝতে পেরে মাঝখানে একটুখানি বন্ধ দিয়েছিল। তাতে কি দেখলো, ভিউজ, ভিউজের অবস্থা এই 1000-2000 ভিউজ হয়ে পারছে না। তখন আবার শুরু হয়ে গেল, ঠিক আছে, নাম নেওয়া, আবার মানে তাকে নিয়ে বলা, বুঝতে পারছো না কার ভিডিও? আরে আমাদের রাহুল, রাহুলকে নিয়ে বলতে চলে এসেছি, ঠিক আছে। রাহুল আবার ঠুকতে শুরু করেছে। কাকে? তার প্রিয়তমাকে। হুম, না ঠুকলে কী করে হবে? এই যে যেই একটুখানি ঠুকে ভিডিও করেছে, একটুখানি নামটা নিয়ে ভিডিও করেছে, ভিউজটা দেখেছো? আমি যখন এই ভিডিওটা বানাতে বসেছি ততদিনে একদিন হয়ে গেছে, তো 5.6K ভিউজ হয়ে গেছে। আর এই লাস্ট কদিনের ভিডিও গিয়ে দেখো, ওই 1-2, তাও বোধহয় না, হচ্ছিল না, একও হচ্ছিল না। এবার বুঝতে পারলে, সবাই সবাইকে স্বার্থে শুধু ব্যবহার করে, আর কিচ্ছু না। বিশেষ করে এই মন্দুরানীকে, এই বর্ষাকে সবাই যে যার স্বার্থেই ব্যবহার করে গেছে সব সময়, সব সময়। আজকে সেই বোনকে দেখো, পুরো চ্যানেলটা নিজের দাঁড় করিয়ে নিল কিসের জন্য? একটা বড় চ্যানেলের মুখ। একটা বড় চ্যানেলকে সামনে রেখে দিদি পাতিয়ে, উফ, নিজের চ্যানেলটাই দাঁড় করিয়ে নিল, ইউজ করে গেল। তারপরে ওই চুম্বনশ্রী দিদিকে তো দেখলেই, চুম্বনশ্রী দিদি তো পুরো চ্যানেলটাই দাঁড়িয়ে রয়েছে ওর মুখের ওপর। প্রথমে 2 বছর দাঁড়িয়েছিল ওই সেই সমস্তর ওপর, তারপরে তো লাস্ট 3-4 বছর ধরে দাঁড়িয়ে রয়েছে মন্দুরানির ওপরই। তারপরে তো এখন শুরু করেছে এসে, তাই না? আবার ওইদিকে প্রিয়া সবসময় বলে যে আমি মন্দিরাদিকে দেখেই আমি ব্লগিং চ্যানেলে এসেছি, আমি ভিডিও বানানো শুরু করেছি, আমার ইন্সপিরেশন মন্দিরাদি। সবসময় বলে যে আমাকে মন্দিরাদি বলেছিল যে তুই ভিডিও কর, ভিডিও বানা, সবসময় উৎসাহ দিয়েছিল। তো দেখো, এর যত দোষ থাকুক না কেন, সেগুলো সাইডে রেখে ভালো জিনিসগুলোও তো কখনো আনদেখা করতে পারি না, তাই না? তো এই মেয়েটার এই জিনিসগুলো কিন্তু খুব ভালো, যে আমি করছি বলে তুই করবি না, এটা কেন? আমি আমার ভাগ্যে খাবো। এই যে ব্যবসা নিয়েও সবাই দোষারোপ করে যে ব্যবসা শুরু করেছে দেখে নাকি এই চুম্বনশ্রী দিদির সাথে যত মুখ কালাকালি, না, কখনোই না। কারণ যে যার ভাগ্যে করে খায়, তাই না? সেটা মন্দুরানী নিজের মুখেও বলে। তো সেটাই হচ্ছে বিষয়। আজকে সবাই কিন্তু দেখো, মন্দুরানীকে কিন্তু ইউজ করে গেছে ওর মুখটা দেখিয়ে। এই যে সবাই বলে না যে কারোর ব্লগিং চ্যানেলে আমাকে নিয়ে না বললে নাকি তার ভিউজ হবে না, কোন মুখে যে বলে, আর নিজেকে নিয়ে যে কী ভাবে, নিজেকে যে কী মনে করে, আমি সেইটাই বুঝে পাই না। আজকে মন্দুরানী নাকি ওই ওকে নিয়ে না বললে নাকি ওর ভিউজ হবে না, ভাবতে পারছো? যার 30,000 40,000 ভিউজ এখনও পর্যন্ত হচ্ছে এই সময়ে দাঁড়িয়েও, তার নাকি অন্য একটা কন্ট্রোভার্সি চ্যানেলের মুখ দরকার, অন্য একটা কন্ট্রোভার্সি চ্যানেলকে ঠুকে ঠুকে বলার দরকার, তারপরে নাকি ওর ভিউজ হবে। তো বলি, সেই চ্যানেলের ব্লগিং যেই চ্যানেলটা, সেই চ্যানেলটার ওই রকম অবস্থা কেন? ওই যখন ঘুরতে যায়, বেড়াতে যায়, তখন 8,000 10,000 ভিউজ হয়। আর তাছাড়া ওই 2,000 3,000 1,500 2,500 এরকম ভিউজ কেন হয়? তার নিজের চ্যানেলটা আজকে 3 বছর 4 বছর ধরেও দাঁড়াতে পারলো না, অথচ তার মুখ দেখালে অন্য চ্যানেলে, বা তাকে নিয়ে কথা বললে কোনো বড় বড় ইউটিউব চ্যানেল, তার নাকি ভিউজ হয়, তার জন্যই নাকি ওর সংসার চলছে, ভাবতে পারছো? তো
আজকে এই রাহুলও আজকে সেই সেম জিনিস আবার করে ফেলল। কি? বর্ষা আমাকে জামাই হতে দিল না। পুরো দোষটাই তো তার ঘাড়ে চাপিয়ে দিলে। দোষটা তো পুরো তার ঘাড়েই চাপিয়ে দিলে। আসলে তো সেইটা ছিল না। সেটা কি ছিল? এই কথাটা তার বলার কথা যে ড্যাশ আমাকে বউ হতেই দিল না, তাই না? কে কার সাথে বিট্রে করেছে, কে কার সাথে ব্রেকআপ করেছিল সেই সময়ে আমরা সবাই জানি। তো এই রকম একটা মিথ্যে কথা, এটা তো একটা মিথ্যে কথাই, তাই না? কে হতে দেয়নি নাকি তুমি নিজেই হতে চাওনি? তুমি নিজেই লাস্টে চাপে পড়ে সরে এসেছিলে। বেইমানিটা তো তুমি করেছিলে, বেইমানিটা কিন্তু সে করেনি। যদিও এটা তুমি সেই সেই মানে এই কথাটা উদ্দেশ্য করে বলনি, সেটা তো জানি অবশ্যই, কিন্তু প্রথমের লাইনটাই যে ভুল দিয়েছ সেটাই আর কি বললাম। আসল বিষয়টা তো এটা ছিল না যে বর্ষা আমাকে জামাই হতে দিল না। তুমি নিজেই চাওনি জামাই হতে, তা সে বেচারি কি করবে? আচ্ছা, তারপরে কি বলছো? একটা কমেন্ট, তোমার কমেন্ট বক্সে তো ভালোই দিয়ে গেছে সবাই যে সেই তার নামটাই নিতে হচ্ছে, তার নাম না হলে ভিউজ হচ্ছে না, না তার নাম না নিলে চ্যানেল দাঁড়াচ্ছে না, তাকে নিয়েই নিজের চ্যানেলটা দাঁড় করাতে হবে, মানে ভালো মতন দিয়ে গেছে সবাই। তো সেটা দেখে বেশ ভালো লাগলো যে দর্শকরাও বুঝতে পারছে আসল ব্যাপারটা। তো সেইখানে একজনকে দেখলাম, এই আমাদের ভাই কমেন্ট করেছে যে আমাকেই বা ছাড়া হলো কবে? সুযোগ পেলেই তো, মানে সুযোগ পেলেই যে বলতে বসে পড়তো, সেটাই আর কি বলছে। গোটা আমিটাকেই নিয়ে নিয়েছিল। আমি সামান্য একটু নাম নিলে ক্ষতি কী? আর আমি তো কোনোদিনও অস্বীকার করিনি। নমস্কার। বুঝলে কমেন্টটা? এটা ছিল কমেন্ট। আচ্ছা, আসি এবার। আমাকেই বা ছাড়া হলো কবে? ওরা কবে এই যে ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে সমস্ত কিছু আজকে 3 বছর ধরে, 3টে বছর ধরে, তার আগের কথা বাদ দাও, আগে যা হয়েছে সেখানে তুমিও ছিলে, তোমাকে নিয়েও সমস্ত কিছু দেখানো হয়েছিল ভিডিওতে, ব্লগিংয়ে। কই তখন বারণ করেছিলে? তখন কখনো বারণ করেছিলে যে এই সমস্ত ভিডিওতে তুমি দেখাবে না, বা আমাকে নিয়ে কোনো কথা বলবে না, বা আমাকে নিয়ে যা যা হয়েছে সেই সমস্ত জিনিসগুলো অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সেই মানে ঘটনাগুলো বলো বা সেই সমস্ত কিছু সেগুলো দেবে না, সেগুলো নিয়ে ভিডিও বানাতে বলবে না, কখনো বলেছো? বলনি তো। তখন তো চুপ করেছিলে 3 বছর আগে। তো 3 বছর আগের কথা বাদ দাও, আগে যেগুলো হয়ে গেছে বাদ দাও। 3 বছর ধরে তারা তোমাকে নিয়ে কবে পড়েছে বলতে পারো? এই যে বলছো আমাকেই বা ছাড়া হলো কবে, কবে তারা তোমাকে নিয়ে পড়ে রয়েছে যে তোমাকে ছাড়বে না বা তোমাকে ছেড়ে দেবে? আজকে এই যে বিষয়গুলো আসছে কিসের জন্য? তোমার ডিডির জন্য। এই যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এটা কে আনলো ইউটিউবে? তোমার ডিডি আনলো, ঠিক আছে? এইটার পর থেকেই আবার শুরু হলো সমস্ত কন্ট্রোভার্সি। তো এই যে কথাটা বলছো না, তারপরে গিয়েই সবাই কিন্তু মন্দুরানীকে আবার কমেন্ট করতে শুরু করলো, আবার কোয়েশ্চেন করতে শুরু করলো, আবার তার কমেন্ট বক্স নোংরায় ভরে গেল। কিসের জন্য? তোমার প্রিয় ডিডির জন্য। তো প্রশ্ন যদি করতে হয়, কোয়েশ্চেন যদি ওঠাতে হয়, প্রশ্ন চিহ্ন যদি তুলতে হয়, তোমার ডিডিকে গিয়ে বলো যে এই কথাটা কেন ইউটিউবে বললে, ঠিক আছে? আর এই কথাগুলো তারা কাউকে বলেনি। বলেছিল কি? ফোনটা কে করতে বলেছিল? ফোনটা কি কেউ করতে বলেছিল? সেইখানে আরেকজনকে প্রেজেন্ট রেখে কনফারেন্সে কথা বলেছিলে, তো সেই মানুষটাও তো আবার চারিদিকে ছড়িয়েছে। তো তারা কি করেছে? তারা কি তোমাকে নিয়ে কখনো বলতে বসেছে? বলতে বসেনি। হ্যাঁ, তার কমেন্ট বক্সে তোমার নাম নিয়ে কমেন্ট করেছিল, সেইখানে বলেছিল মন্দুরানী যে কোনো নোংরা নাম আমার কমেন্ট বক্সে যেন না দেখি, তাহলে ব্লক করে দেবো, হাইড করে দেবো। কোনো নোংরার কে নিয়ে আমার কমেন্ট বক্সে বলতে আসবে না, এই কথা বলেছিল। আর ওই প্রশ্নটা যেখানে ছুড়ে দিয়ে গেছিল একটা সেন্টেন্স,
যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, সেইখানে জবাবদিহির মুখে পড়তে হয়েছিল কাকে? মন্দুরানীকে পড়তে হয়েছিল। ঠিক আছে, তো তার জবাব তো ওকে দিতে বসতেই হবে, তার ভিডিওতে তো ক্লিয়ার করতেই হবে, তাই না? সেজন্য তারা ক্লিয়ার করতে বসেছিল। না হলে তোমাকে নিয়ে পড়ে থাকার মতন রুচি বলো, সময় বলো, ধৈর্য বলো বা ইচ্ছা বলো, তাদের কারোরই এখন আর নেই। সেই সময় পেরিয়ে এসেছে, বুঝলে? ওই 21 বছর থেকে 24 বছর হলে না কারোর ম্যাচিউরিটি আসে না। 21 বছরের ম্যাচিউরিটি যা, 24 বছরের ম্যাচিউরিটি ওই সেমই রয়েছে। তোমার কার্যকলাপগুলো দেখে সেটাই বুঝতে পারছি যে এখনও সেই সেম জায়গাতেই তুমি দাঁড়িয়ে রয়েছো, এতটুকু ম্যাচিউরিটি আসেনি, বুঝলে? আচ্ছা, গোটা আমিটাকে নিয়ে নিয়েছিল। আচ্ছা, মানে ওই তোমার বোধহয় নাক চিপলে দুধ বেরোয় এখনও, তাই না? মানে ভুলিয়ে ভালিয়ে তোমাকে পটিয়ে পাটিয়ে নিয়ে এসেছিল, আর তুমিও অমনি শ্বশুর শ্বশুর করে কোনো কিছুর না লোভ করেই, তাই না? কোনো কিছুর স্বার্থ ছাড়াই তুমিও চলে এসেছিলে, বলো? আসলে দোষটা তো তারই, সেই তো তোমাকে টেনেছিল। হুম, তোমার মায়েরও তো সেই কল রেকর্ডিংটা শুনেছিলাম। হুম, যে আমার ছেলে চলে আসতে চেয়েছিল, কিন্তু একবার না, দুবার না, তিনবার ডেকে ডেকে আমার ছেলেকে নিয়ে গেছিল। ওলে বাবালে, আপনার কচি ছেলেকে আপনি যে কেন বাড়িতে বন্দি করে রাখেন না, আমি সেটাই ভাবি। কেন সে সময় বন্দি করে রাখেননি আপনার ছোট বাচ্চা ছেলেটাকে? আপনার তো উচিত ছিল সাথে সাথে নিয়ে আপনার খোঁড়া। কেন বাচ্চাটা ছেলেটাকে মানে ছেড়ে রেখে দিয়েছিলেন এইভাবে সমাজে সব হিংস্র সব মানে স্বার্থপর মানুষদের মাঝখানে? হুম, আপনার ছেলেটাকে ডেকে ডেকে তিনবার আপনার ছেলে চলে আসতে চেয়েছিল, আর তিনবার নাকি তাকে ফোন করে করে ডেকে ডেকে ইমোশনাল ব্ল্যাকমেল করে নাকি মন্দুরানী নিয়ে গিয়েছিল, তাই না? আর আপনার ছেলেও অমনি লক লক করতে করতে ছুটে চলে গিয়েছিল কোনো কিছু লোভ ছাড়াই, তাই না? নিজের সন্তানের দোষ কোনো মা আজ পর্যন্ত দেখলাম না কোনো মা নিজের সন্তানের দোষ দেখতে শিখল। মা হলে কি সবাই অন্ধ হয়ে যায়? আমি না বুঝে পাই না। আজকে মাদেরই তো উচিত সন্তানকে ভুল কোনটা ঠিক কোনটা শেখানো, বোঝানো। মারাই যদি এইরকম হয় তাহলে আর সন্তানের দোষ কী? তো গোটা আমিটাকেই নিয়ে নিয়েছিল, তাই না? আর সে ভরা বাজারে নিলাম হয়নি। একটা মেয়ে, আমাদের মতন সমাজে একটা মেয়ে তার মান সম্মানটা লোটেনি, বলো? শুধু তোমার মান সম্মানটাই লুটেছে। একটা ছেলের কথা দুদিন পরে সবাই ভুলে যায়, একটা মেয়ের কথা কেউ ভোলে না, আমাদের সমাজ ভোলে না। বোঝাতে পারলাম? আমি সামান্য একটু নাম নিলে ক্ষতি কী? তার মানে তুমি স্বীকার করেই নিলে যে ইনডাইরেক্টলি, মানে ইনডাইরেক্টলি কি, ডাইরেক্টলি তো তাকেই বোঝালে, সেটা তুমি বলেই দিলে। তার মানে তুমি এটা স্বীকারই করে নিলে যে তার নাম নিয়েই তোমার ভিউজটা হচ্ছে, তার নাম নিয়েই তোমার চ্যানেলটা চলছে, তার নাম নিলেই তোমার চ্যানেলটা দাঁড়াবে। আর তাছাড়া তুমি যেই কর্মকাণ্ডগুলো তোমার ভিডিওতে প্রত্যেক দিন দিচ্ছ, সেগুলোতে তোমার চ্যানেল চলবে না, দাঁড়াবে না। যাক, নিজের সেই গাটস, তোমার জিজির ভাষায় তোমার সেই গাটসটা রয়েছে, দেখলাম যে তুমি স্বীকার করছো যে হ্যাঁ আমি নাম নিয়েছি কারণ আমার স্বার্থে আমি নাম নিয়েছি, কারণ তাতে আমার ভিউজ হবে। এটা ভালো লাগলো। কারণ সবাই ইনডাইরেক্টলি বলবে কিন্তু স্বীকার করে না কেউ, তুমি যে স্বীকার করলে সেটা বেশ ভালো লাগলো। যে নামটা নেওয়ার যখন গাটস রয়েছে, স্বীকার করারও গাটস রয়েছে, ভালো। দেখো, অন্যের নাম নিয়ে এইভাবেই যদি চ্যানেলটাকে চালাতে পারো, চালিয়ে নিয়ে যেতে পারো ঘিসে পিঠে। আচ্ছা, আর আমি তো কোনো দিনও অস্বীকার করিনি, ভালো, সেটাই তো বললাম, তুমি তো কোনো দিনও অস্বীকার করোনি। সামান্য একটু নামই তো নিয়েছো, তাতে ক্ষতি কী? কারোর কি কোনো ক্ষতি হয়ে যাচ্ছে? হচ্ছে না তো, তারও কোনো ক্ষতি হচ্ছে না, আর তোমারও ক্ষতি তো হচ্ছেই না, বরঞ্চ উল্টে আরও লাভ হচ্ছে, তাই না? নমস্কার। বেশ ভালো লাগলো, মানে কমেন্টের উত্তরগুলো তুমি যে বেশ, মানে কি বলবো, যেখানে মানুষ তোমাকে ঠুকে দিয়ে চলে যাচ্ছে যে ভালোই তো নাম নিয়ে ভিডিও বানাচ্ছ, ওইভাবেই তো চ্যানেল দাঁড় হচ্ছে, চ্যানেল দাঁড় করাচ্ছ, তাছাড়া তো চ্যানেল দাঁড়াবে না, সেখানে বেশ মজার ছলে বেশ ভালোভাবে উত্তরগুলো দাও, এটা বেশ ভালো লাগে। ভালো, মানুষের নেগেটিভ কমেন্ট ভালোভাবে নিতে পারলেই ভালো। আর মন্দুরানী, একদম দুঃখ কষ্ট কিচ্ছু পেও না। কেন বলছি দেখতে পাচ্ছ,
এর সাথে যদি যেতে, এর সাথে যদি তোমার সম্পর্ক হতো, জীবন একেবারে ছাড়খাড় ঝালাপালা হয়ে যেত। কারণ এর জীবনে বন্ধু বান্ধব, বাইরে বেরোনো, এই সমস্ত ছাড়া আর কিচ্ছু নেই। এরা সংসারী ছেলে কোনোদিনও হতে পারবে না, বুঝেছো? এদের সবসময় বাইরের জগতই টানে। একটা বেলা না বেরোতে পারলে এদের বাড়িতে দম বন্ধ হয়ে যায়। ভবিষ্যতে এইগুলো নিয়েই কিন্তু সংসারে অশান্তি বাধে, এইগুলো নিয়েই কিন্তু ঝামেলা হয়। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু একটা বড় আকার ধারণ করে, বুঝলে? তো বিয়ের পরে যখন এই জিনিসগুলোতেই বাধা পড়তো, বেরোতে পারছে না, বউকে নিয়ে বেরোতে হবে যেখানে যাবে, তাই না? প্রত্যেক দিন বেরোতে পারবে না, প্রত্যেক দিন আড্ডা দিতে পারবে না বন্ধুদের সাথে। কী চাকরি করে আমি তো সেটাই বুঝে পেলাম না। কিসের চাকরি? প্রত্যেক দিন বাড়িতে বসে রয়েছে, সন্ধেবেলা আড্ডা দিতে যাচ্ছে, সারাদিন আড্ডা দিয়ে বেড়াচ্ছে, সারাদিন মাসির বাড়িতে গিয়ে আড্ডা দিয়ে বেড়াচ্ছে। এই চাকরিটা করে কখন? হ্যাঁ, আহ, এখনকার মানুষ সত্যি মাইরি, কী দিনকাল এখন! সব বাড়ি বসে বসেই টাকা রোজগার করছে। হ্যাঁ, গাদা গাদা টাকা বাড়ি বসে বসেই রোজগার করছে। ভাবো, ভাবো, 20 বছর 30 বছর আগেও এগুলো ভাবা গেছিল কখনো, যে মানুষ চাকরি করতে মানুষের বেরোতে হবে না, বাড়ি বসেই মানুষ রোজগার করতে পারবে? তো জানি না এই বাড়ি বসে কী রোজগার করে, দেখি তো না কিছু, তাই না? তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই থাকলো। কেমন লাগলো আমার ভিডিও জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।